আমি এই মুহূর্তে আছি হাওড়া জেলার বাগনানের ওই বাইনান গ্রামে। এই গ্রামে কিন্তু লুকিয়ে আছে একটি রত্ন। হ্যাঁ, শিক্ষার দিক থেকে রত্ন। কেন বলছি, এই গ্রামের ছেলে শিক্ষাকে কিভাবে ভালোবাসে, শিক্ষার যে চেতনা, সেই চেতনাকে তিনি একটা কম্পিউটারের মাধ্যমে কিন্তু তিনি বাস্তবায়িত করেছেন গ্রামের মানুষকে, গ্রামের শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য। প্রীতম ব্যানার্জি হাওড়া জেলার বাগনানের এই বাইনান গ্রামে, অত্যন্ত বাইনান একটি প্রত্যন্ত গ্রাম, এই গ্রামেরই কিন্তু এই ছেলে প্রীতম ব্যানার্জি। আমরা সরাসরি তার সাথে কথা বলে নেবো যে তিনি তার শিক্ষা জীবনকে কিভাবে চালু করেন, সেই শিক্ষা জীবনের উত্থান পতন, করোনার সময় আরো বিভিন্ন মাধ্যমে তিনি নিজেকে এই জায়গায় নিয়ে এসেছেন এবং বর্তমানে তিনি একটি কম্পিউটার প্রশিক্ষণ খুলেছেন। সেটা কেন খুলেছেন সেটাও এই গ্রামের শিক্ষা ও প্রসার করার জন্য, গ্রামের ছেলেরা যাতে টেকনোলজিক্যালি তাদের আইডিয়া আসে। আমরা সরাসরি সেই প্রীতমের সাথে এখন কথা বলবো। আমরা শুনেছি আপনি অনেক স্ট্রাগল করেছেন, আপনার শিক্ষাটার জার্নিটা যদি আমাদেরকে বলতেন। 2012 সাল মাধ্যমিক পাস করেছি বাইনান মামুন্দাস হাই স্কুল থেকে। বাইনান মামুন্দাস হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর 2014 সালে বাইনান মামুন্দাস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করি সায়েন্স নিয়ে। তারপরে ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো, তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এবং জয়েন্টের পরীক্ষা দিয়েছিলাম, জেই মেন এবং জেই যে জয়েন্ট এন্ট্রান্সে যেটা আপনার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যেটা, সেটাও দিয়েছিলাম। তো দেওয়ার পরে আশাতীত ফল হয়নি সেই সময়টা, সেই কারণে আমি ইঞ্জিনিয়ারিংটা পড়তে সেই সময়টা ব্যর্থ হই। তো তারপরে আমি যথারীতি বাগনান কলেজে আমি বিএসসিতে অ্যাডমিশন নিই পিওর সায়েন্সে। তো 2017 সালে আমি বাগনান কলেজ থেকে বিএসসি পিওর সায়েন্স পাস করি। পাস করার পরে আমার যে স্বপ্নটা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যাব এবং ইঞ্জিনিয়ার বানবো, তো সেই জন্য আমি প্রিপারেশন শুরু করি এবং জিলেট বলে একটি পরীক্ষা হয় জয়েন্ট বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের, সেই জিলেট পরীক্ষাটা আমি দিই এবং দেওয়ার পরে আমি ভালো র্যাঙ্ক করি আশাতীত। এবং র্যাঙ্ক করার পরে কাউন্সিলিং হয়, অফলাইন কাউন্সিলিং কসবাতে হয় কলকাতা। সেই কসবা কাউন্সিলিং এ আমি অ্যাটেন্ড করার পর সেখানে আমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাই পড়ার। এটা আপনার হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে কলকাতার গড়িয়াতে অবস্থিত ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই কলেজ থেকে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চান্স পাই পড়ার জন্য। এবং 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত এখানে আমি পড়াশোনা করি। মেসে থেকে মূলত আমি পড়াশোনা করেছি কলকাতায়। তো যেহেতু আমার বাইনানে বাড়ি অনেকটাই দূর কলকাতা থেকে, তো রেগুলারলি যাতায়াত করা আমার পক্ষে সম্ভব হতো না, কারণ প্রতিদিন যে আমাদের ক্লাসটা থাকতো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তো অক্লান্ত পরিশ্রম করতে হতো। সেই কারণে মানে আমি মেসে থেকে পড়াশোনা করি এবং 3 বছর পরে আমি 2020 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস আউট হই ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। তো তারপরে যখন আমি চাকরি পাবো ম্যাজাগন ডকে ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে যখন আমার কল আসে ওখানে মুম্বাই যেতে হবে, ঠিক সেই সময় করোনা পিরিয়ড শুরু হয়। তো করোনা পিরিয়ড শুরু হওয়ার জন্য সেই সময়টা আমার কর্মজীবনে বাধা আছে। তো সেই সময়টা আনফর্চুনেটলি আমি বাইরে যেতে পারিনি। তো পুনরায় আমি আবার কি করি, যে পড়াশোনা তখন শুরু করি। তো সেই কারণে আমি কি করি, যে মানে 2020 লাস্টে আমি এমএসসি তে অ্যাডমিশন নিই। ঠিক আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুরে আমি এমএসসি তে অ্যাডমিশন নিই কম্পিউটার সায়েন্সে। এবং 2 বছর অর্থাৎ 2022 সালে আমি কম্পিউটার সায়েন্সে এমএসসি পাস করি। সাথে সাথে আমি আইটিআই করেছি বাউরিয়া গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে এনসিবিটি বোর্ডের আন্ডারে। মানে একদিকে যেমন আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে যেমন আমি কম্পিউটার সায়েন্স এমএসসি করেছি, সাথে সাথে আইটিআইটাও করে নিয়েছি বাউরিয়া গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে। প্যারালালি দুটো পড়াশোনা চালিয়ে যাই এবং দুটো পড়াশোনার সাথে সাথে শুধু দুটো পড়াশোনা চালিয়ে গেছি তা না, তার সাথে সাথে আমি রিলায়েন্স জিও মার্টে 1 বছর কাজও করি। অর্থাৎ 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত 1 বছর আমি কিন্তু কাজ করেছি রিলায়েন্স জিও মার্টে। মানে কাজে করতে করতে এই দুটো পড়াশোনা একসঙ্গে চালিয়েছি এবং সফল হয়েছি। যেটা অনেকেই হয়তো ভাববে যে এটা কিছুতেই সম্ভব নয় যে পড়াশোনার সাথে কাজ করা যায় না, কিন্তু আমি বলবো যে নিজের মধ্যে যদি ইচ্ছাটা থাকে, নিজের মধ্যে যদি জেদটা থাকে, সেটা কমপ্লিট করা সম্ভব হয়। তো সেটা আমি করে দেখিয়েছি, 2022 সালে আমি কমপ্লিট করেছি। এছাড়াও আমি এক্সট্রা কোয়ালিফিকেশন আমার রয়েছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি ফিজিক্স অনার্সে বিএসসি পাস করেছি। এটাও একই প্যারালালি একই ইয়ার, দুটো 2022 সালেই আমি কিন্তু কমপ্লিট করেছি। তো মোটামুটি 2020 সাল থেকে 2022 সালের মধ্যে আমি পড়াশোনার মধ্যেই ছেড়েছি এবং সাথে সাথে কাজও করেছি প্যারালালি। এবং 2022 সালে সব পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছিলাম, সাথে সাথে আমি বিজনেসে মুভ করি এবং নিজস্ব একটি কোম্পানি তৈরি করি। সেই কোম্পানির নাম হচ্ছে পিএস ফুড প্রোডাকশন। এই কোম্পানিটা তৈরি করে আমি নিজস্ব ফুডের বিজনেস শুরু করেছিলাম এবং 2024 সাল পর্যন্ত আমি ব্যবসাটা করেছি। ব্যবসা করার পরে মাঝখানে কিছুটা দিন পড়াশোনার মধ্যে ছিলাম, মানে ব্যবসা বন্ধই ছিল এবং হায়ার স্টাডি করছিলাম। সাথে সাথে মানে আমি ভাবছিলাম যে এমন কিছু একটা স্টার্ট আপ করবো যেটা গ্রামের আরো উন্নতি হয়, যাতে গ্রামের জন্য কিছু করা যায়। সেরকম স্টার্ট আপের জন্য চিন্তা ভাবনা করতে করতে আমি 2025 সালে একটা বাইনান গ্রামের বুকে বাইনান ষষ্ঠীতলা নতুন কম্পিউটার সেন্টার তৈরি করেছি। আচ্ছা, সম্পূর্ণ নিজের চেষ্টায়। এই কম্পিউটার সেন্টারটা উদ্বোধন করতে মানে যে খরচটা লাগে বা
যে পরিশ্রমটা বা যে ভাবনা চিন্তাটা লাগে, এইটা সবকিছু আমি নিজের ভাবনা চিন্তা করে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে এই কম্পিউটার সেন্টারটা তৈরি করেছি, এখানে যাতে বাচ্চারা কম্পিউটার শিক্ষার মাধ্যমে আগামী দিনে উন্নতি করতে পারে। এবং এখন তো সবই ডিজিটালি যুগ, কম্পিউটারের মাধ্যমেই সম্পন্ন হয়, যাতে কম্পিউটার শিখে তারা আগামী দিনে ভালো জায়গায় চাকরি পায়, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে, বা কোনো বিজনেস তারাও ভালো স্টার্ট আপ করতে পারে যেটা কম্পিউটার রিলেটেড। সেটার জন্য আমি কম্পিউটার সেন্টারটা উদ্বোধন করেছি আমার বাইনান গ্রামের জন্যই। অত্যন্ত গ্রামের একটি ছেলে, আমরা খবর পেয়েছি যে তিনি গ্রামের ছেলেদেরকে শিক্ষা, বিশেষ করে কম্পিউটারাইজ শিক্ষার জন্য তাদের পাশে উনি দাঁড়াতে চেয়েছেন, যাতে করে বর্তমান প্রজন্ম, যে টেকনোলজির প্রজন্ম, সেই প্রজন্ম যাতে তারা নিজেদের ভারসাম্য চালিয়ে যেতে পারে। আমি ওনার কম্পিউটার সেন্টারটা একটু দেখাবো ঠিক আমি। আছে, হ্যাঁ, এটা আমার একটা এন্ট্রান্স, অ্যাকচুয়ালি মেইন এন্ট্রান্স হচ্ছে আমার এইটা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে মেইন এন্ট্রান্স, এখান থেকে যারা বাচ্চারা আসবে বাগনানের দিক থেকে হলে ওই দিক থেকে আসতে হবে, বাগনানের দিক থেকে হলে আপনার ওই দিক থেকে আসতে হবে, আর যারা আপনার আমতার দিক থেকে আসবে তাদের ওই দিক থেকে আসতে হবে। বাগনানের দিক থেকে হলে আপনার হচ্ছে ওই দিক থেকে আসতে হবে, ঠিক আছে? আর যারা ওই দিক থেকে আমতার দিক থেকে আসবে তাদের ওই দিক থেকে আসতে হবে, ঠিক আছে? এছাড়া কল্যাণপুর যে দিক থেকে যদি কেউ আসতে চায় তাহলে আপনার এই দিক থেকে আসতে হবে, অর্থাৎ বাইনান বাজারের উপর দিয়ে, বাইনান বাজারের উপর দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে এসে আমরা এখানে আসতে হবে। বেসিক্যালি এইটা চলে গেছে আমটা ব্যাটাল পর্যন্ত, আর এটা চলে গেছে একদম বাগনান পর্যন্ত, ঠিক আছে? তো তার মাঝখানে এখানে করা। আর এদিক থেকে কেউ যদি কল্যাণপুরের দিক থেকে আসতে চায়, বাক্সির দিক থেকে আসতে চায়, ঠিক আছে, বা খালনার দিক থেকে আসতে চায়, সেদিকে এদিক দিয়েও আসতে পারে। মানে এন্ট্রান্সটা হচ্ছে আমার একদম মানে এই এমন পজিশনে করা যেখান থেকে মানে সহজেই বাগনানের লোকেরা, খাজুরটির লোকেরা আসতে পারবে, সাথে সাথে কল্যাণপুর, বাক্সি, মানপুর ওখানকার লোকেরা আসতে পারবে, ওদিক থেকে আমতা, নারিট, গাজীপুর ওইদিকের লোকেরা খুব সহজেই কিন্তু ওই দিক থেকে আসতে পারবে। মূলত আপনার সেন্টারে ফিসের ব্যাপারটা যদি একটু বলতেন। ফি স্ট্রাকচার আমাদের 6 মাসের একটা কোর্স হয়, 1 বছরের একটা কোর্স হয়। 1 বছর যে কোর্সটা মূলত ওটা ডিপ্লোমা কোর্স, আর 6 মাসের যে কোর্সটা ওটা সার্টিফিকেট কোর্স। তো সার্টিফিকেট কোর্সে বিভিন্ন রকম কোর্স রয়েছে, ডিটিপি রয়েছে, তারপর আপনার হচ্ছে সিসিএ রয়েছে, ঠিক আছে, তারপর আপনার হচ্ছে এফএ রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা আছে ওটা 6 মাসের কোর্স হয়, ঠিক আছে? তো বেসিক কম্পিউটার বেসিকের 6 মাসের কোর্সটা একটা, আর 1 বছরের একটা কোর্স হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তার উপরে ফি স্ট্রাকচার করা আছে। এবার যারা মানে এসসি এসটি ওবিসি অন্তর্ভুক্ত তাদের জন্য 20% ছাড় আছে, আর জেনারেল ইডব্লিউএস যারা আছে তাদের জন্য 20% ছাড় আছে।